হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিজয়িতাস ইয়াম্মি কিচেন। আজ আমরা দেখতে চলেছি ইসকনের স্পেশাল রেসিপি, কিন্তু আমরা একটু অন্যভাবে তৈরি করছি, আমিষভাবে। আসুন দেখে নিই এই নিরামিষ চর্বির ঝোল আমরা কি করে তৈরি করি, সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। এটা তৈরি করতে আমাদের কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে, আমরা কি করে তৈরি করছি, আসুন তাহলে দেখে নিই। আজকের রেসিপির জন্য আমাদের ময়দা লাগবে। এই ময়দা আমরা মেখেও নিয়েছি নুন দিয়ে। এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। জলটা ফেলে দিচ্ছি, আবারও জল দিয়ে দিলাম। এটা অনেকক্ষণ সময় নিয়ে ধুতে হবে, যতক্ষণ না ময়দা থেকে সমস্ত স্টার্চগুলো বেরিয়ে যাচ্ছে। যে ময়দাটা ধোয়া হয়ে গেছে, একদম পরিষ্কার জলও বেরিয়ে গেছে। আজকে আমরা তৈরি করছি ইসকনের একটি ফেমাস রেসিপি। এটা ওনারা যখন তৈরি করেন তখন পিওর ভেজভাবেই তৈরি করেন, কিন্তু আমরা যেহেতু বাড়িতে তৈরি করছি আজ, সেই জন্যে পেঁয়াজ রসুন ইউজ করেছি। আপনারাও নিরামিষের দিন এটা ট্রাই করতে পারেন, পেঁয়াজ রসুন সেক্ষেত্রে চলবে না। এবার আমরা এটা ভেজে নেব। গ্যাসে কড়াই বসিয়ে তাই অনেকটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এগুলো ডুবো তেলেই ফ্রাই করতে হবে। অন্যদিকে আমরা গ্রেভি বানাবো, তার জন্যে আমাদের লাগছে কেটে রাখা আলু, চেরা কাঁচা লঙ্কা, কুচনো পেঁয়াজ, তেজপাতা, এখানে আছে রসুন বাটা, লঙ্কা বাটা, আর আদা, ধনে আর জিরে বাটা। রসুনের কালারটা চেঞ্জ হয়েছে কারণ তার আগে আমরা লঙ্কা বেটে নিয়েছিলাম, তাই একই পাটাতে আমরা রসুন পেস্ট করেছি বলে কালারটা এমন চলে এসেছে। এটা ভীষণই সুস্বাদু হয় খেতে। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন। ওই ডো থেকে নিয়ে নিয়ে আমরা অল্প অল্প করে ছোট ছোট বলের শেপে ভেজে নিচ্ছি। এই যে দেখুন কি সুন্দর ফুলে উঠেছে, এগুলো তুলে নিচ্ছি। ভাজা হয়েও গেছে, এমনই গোল্ডেন ফ্রাই হবে। ওই তেলেই আমরা আলুগুলো ফ্রাই করে নিচ্ছি। সামান্য পরিমাণ নুন দিলাম আর অল্প হলুদ গুঁড়ো। আলু ভাজা হয়ে গেছে, তুলে রেখেছি। ওই তেলে আমরা ফোড়নে দিলাম গোটা জিরে, তেজপাতা, কুচনো পেঁয়াজ। ভালো করে ভেজে নেব পেঁয়াজটা। রসুন বাটা, ধনে জিরে আর আদা বাটা, লঙ্কা বাটা, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন। ভাজা আলুগুলো দিয়ে দিলাম, তাতে ভালো সেদ্ধ হবে আর কষানো হয়ে যাবে। ঝোলের জন্যে জল দিয়ে দিলাম, সামান্য পরিমাণ চিনি। ঝোল ফুটে উঠেছে তাই বড়াগুলো অ্যাড করে দেব। আমরা এতে গরম মশলাও দিয়ে দিয়েছি, ঘি অনেকটা পরিমাণে। ব্যাস, এটা একদমই তৈরি হয়ে গেছে। গার্নিশ করে এবার আপনাদের সামনে আনছি। ফ্রেন্ডস, তৈরি হয়ে গেছে আমাদের বাড়িতে নিরামিষ চর্বির ঝোল। আপনারা দেখলেন আমরা রেসিপিটি কি করে তৈরি করলাম। আশা করছি আপনাদের পছন্দ হয়েছে। বাড়িতে নিজেরাও ট্রাই করুন, নিজেও খান, সবাইকে খাওয়ান, আর কমেন্টসে আমাকে জানান আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও এলে আপনার নোটিফিকেশন আগেই পেতে পারেন। আজকের মতো এতটুকুই। দেখা হবে এই চ্যানেলে অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো গুড বাই।